আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিছুক্ষণের মধ্যেই চোখে দিঘি আঙ্গুর মিয়ার মসজিদ থেকে জুম্মার খুতবা শুরু হবে। আমরা সবাই মনোযোগ দিয়ে জুম্মার বয়ান শুনব। এই যে আমাদের মুগ্ধ এসেছে জুম্মার বয়ান শুনতে। আমার পাখিতে আজান দাও, তুই শুনা একটু আজান দাও তোমা আজান দিবে না, মনে রেখো। আজকে উস্তাজির আগে আমি চলে এসেছি লাইভে। সিলেটে কিন্তু মোটামুটি শীত পড়ে গিয়েছে। আল্লাহ গো, তুমি আজান শুনিয়ে দাও বাবা, তা আজান শুনিয়ে দাও। শুনো, আমার যে মুগ্ধ ছেলেটা কিন্তু ভালো ছেলে, কিন্তু এটা আমার ভালো ছেলে, ভালো। যাই, যেটা বলছিলাম, সিলেটে একদম শীত পড়ে গিয়েছে। দিনের বেলাও এখন ঠান্ডা ঠান্ডা কুলকুল লাগে। হ্যাঁ, আজকে লাইভ করবে মুগ্ধ। কথা বলো, কথা বলো, সালাম দাও, সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। ধরে না, না ধরে, কথা বলো, কথা বলো, আজান দিয়ে দাও তো চুনা। আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, ডাকো আল্লাহকে। আমাদের মুগ্ধ কিন্তু খুব সুন্দর করে আজান দিতে পারে, কিন্তু এখন দিবে না, কারণ ও লজ্জা পাচ্ছে। আজকের আবহাওয়াটা কিন্তু মাশাআল্লাহ অনেক 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 সুন্দর। বাচ্চা কথা বলো, কথা বলো, সবার সাথে কথা বলো, বলো কথা বলো। হ্যালো। হ্যাঁ, এই যে আমরা মুগ্ধকে দেখাই, দেখি 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 আমার মুগ্ধটা কোথায়। শুরু হয়ে যাবে এখন, আমরা চুপ হয়ে যাব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا محمدا عبده ورسوله بالحق دينا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার কোন মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদা একেবারে শেষে এসে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশমালা, জমিন এবং এর মধ্যবর্তী সমস্ত সৃষ্টি লোকের ভেতর যা কিছু আছে সমুদয়ের বাদশাহী আল্লাহ তাআলার হাতে এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তারপর সূরাতুল আনআম, আনআম শব্দের অর্থ হচ্ছে এজন্য আনআম এই শব্দটি সূরার মধ্যে রয়েছে আর তার থেকেই এর নামকরণ করা হয়েছে আনআম, সূরাতুল আনআম। এর আয়াত সংখ্যা হচ্ছে 165। আর 165 আয়াতের মধ্যে কয়েকটি আয়াত ব্যতীত বাকি সবগুলো অর্থাৎ বাকি সব সূরাই মক্কায় অবতীর্ণ হয়েছে। আর এই সূরাটা আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ বলে শুরু করেছে। কয়েকটা সূরা আল্লাহ তাআলা প্রশংসা দিয়ে তারপর সূরাতুল ফাতির, সূরা আনআম। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, অর্থাৎ যাবতীয় যত ধরনের প্রশংসা হতে পারে সব প্রশংসা আল্লাহ পাকের এবং তিনি কেবল প্রশংসার যোগ্য। কাজেই আমরা প্রশংসা করতে আল্লাহ পাককে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, خلق السماوات والأرض وجعل الظلمات والنور। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য যিনি আকাশমালা এবং ভূমণ্ডল পয়দা করেছেন এবং তিনি অন্ধকার সমূহ ও আলো সৃষ্টি করেছেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের। আল্লাহ তাআলা বহু বচন শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ আকাশ সমূহ, আকাশ পৃথিবী একটা নয়, দুটো নয়, বরং স্তরে স্তরে খালাকাস সামাওয়াতি, খালাকাস সাবআ সামাওয়াত, স্তরে স্তরে সুবিন্যস্তভাবে আল্লাহ তাআলা 7টি আকাশ তৈরি করে রেখেছেন। এই আকাশ সমূহ, তারপর এই আমরা যেটা দেখি এটা আসলে উপরের দিকে তাকাইলে আমরা যেটা দেখি এটা কিন্তু প্রথম আকাশ নয়, বরং এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য। আকাশ পর্যন্ত প্রথম আসমান পর্যন্ত মানব দৃষ্টি পৌঁছাতে পারে না। কাজে আমরা যেটা দেখি এটা হচ্ছে প্রথম আকাশের মহাশূন্য, বিশাল মহাশূন্য, তারপর প্রথম আকাশ। বিশাল মহাশূন্য থেকে তারপর প্রথম আকাশ। নবী আলাইহিস সালাম বলেন,
কেউ যদি প্রথম আসমানে যেতে চায় তাহলে 500 বছর সময় লাগবে। সেটা কিভাবে, রকেটে নাকি বিমানে নাকি অ্যাপোলো 11 দিয়ে নাকি পায়ে হেঁটে, সেটা নবী আলাইহিস সালাম বলেন নাই। তারপর প্রথম আকাশটা পাড়ি দিতে আরো 500 বছর লাগবে। তারপর প্রথম আসমানের উপরে দ্বিতীয় আসমানের নিচের যে মহাশূন্য, সেটা পাড়ি দিতে আরো 500 বছর সময় লাগবে। তারপর দ্বিতীয় আকাশটা পাড়ি দিতে 500 বছর সময় লাগবে। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, এইভাবে আল্লাহ তাআলা স্তরে স্তরে তৈরি করে রেখেছেন। আর বিশাল প্রথম আকাশের মহাশূন্যের চাইতে প্রথম আকাশটা বড়। এইভাবে প্রথম আকাশের উপরে দ্বিতীয় আকাশের নিচের মহাশূন্যের তুলনায় দ্বিতীয় আকাশটা আরো বড়। এইভাবে তৃতীয় আকাশটা আরো বড়, চতুর্থ আকাশটা আরো বড়, পঞ্চম আকাশটা আরো বড়, ষষ্ঠ আকাশটা আরো বড়, সপ্তম আকাশটা আরো বড়। সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা বড়। তারপর আল্লাহ তাআলার কুরসি বড়। তারপর আল্লাহ তাআলার যে মহান আরশে আজিমের মধ্যে যে কুরসিটি উপবেশন করে আছেন সেটা বড়। তারপর সব কিছু থেকে আল্লাহ তাআলার 70,000 নূরের পর্দা, প্রথম পর্দাটা বলে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল মুফাসসিরিন কেরামগণ বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কেরামগণ বলেন, আল্লাহ তাআলা কুরসির তুলনায় এই পৃথিবীটা এত ছোট। সাহারা মরুভূমিতে একটা আংটি ফেলে দিলে সাহারা মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট মনে হবে, আল্লাহ তাআলার কুরসির তুলনায় এই পৃথিবীটা এর চাইতেও আরো ছোট। এখন আল্লাহ তাআলার কুরসিটা কত বড়! আর সবকিছু থেকে আল্লাহ তাআলা 70,000 নূরের পর্দা যদি বড় হয়, এর থেকে দ্বিতীয় পর্দা, তৃতীয়, এইভাবে 70,000 নূরের পর্দা। তারপর আমার আল্লাহ, সেই আল্লাহ তাআলা কত বড়! চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াত। সমস্ত প্রশংসা ওই আল্লাহ পাকের জন্য যিনি আকাশ মণ্ডলী সৃষ্টি করেছেন, ওয়াল আরদ, যিনি জমিন সৃষ্টি করেছেন। এই পৃথিবী মানুষের বসবাসের উপযোগী করে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে। কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীকে আমি তোমাদের জন্য, ওয়াল আরদা ফারাশনা, আমি পৃথিবীকে বিছানা বানিয়েছি। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীকে তোমাদের জন্য আমি দোলনা বানিয়েছি। দোলনা কেন বললেন? দোলনাতে একজন মানুষ, একটা বাচ্চা যেমন আরামে শান্তিতে সেখানে ঘুমাইতে পারে, এই পৃথিবীতে মানুষ যাতে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে, এজন্য আল্লাহ তাআলা এই পৃথিবীটা মানুষের বসবাসের উপযোগী হিসেবে তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে রেখেছে, এটা এমন এত বেশি শক্ত নয়, আবার এত নরম নয়। এত শক্ত নয় যে আপনি যদি একটা গর্ত খনন করতে চান তাহলে কোদাল দিয়ে, রড দিয়ে যে খনন করা যাবে না, এত শক্ত নয়। আবার এত নরম নয়। আপনি যদি বিরাট বড় একটা বিল্ডিং, একটা টাওয়ার, 50 তলা 100 তলার একটা বিল্ডিং বানাইতে চান, তাহলে এত নরম নয় যে মাটি সেটার ধারণ ক্ষমতা সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা মাটিকে এত নরম বানান নাই। আপনি চাইলে অনায়াসে বিরাট একটা বিল্ডিং তৈরি করতে পারবেন। অর্থাৎ সব দিক দিয়ে আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন। তারপর জমিনের মধ্যে আল্লাহ তাআলা উর্বরতা শক্তি দিয়েছেন। এই জমিন আমাদের জন্য ফলমূল, বিভিন্ন তরি তরকারি
বিভিন্ন ধরনের শস্য, খাদ্য শস্য জমিন আমাদের জন্য উৎপন্ন করে। তারপর এই জমিন এর উপরে আমরা শান্তিতে নিরাপদে বসবাস করতেছি ঠিকই, কিন্তু এই জমিনের নিচে ভয়ঙ্কর আগুন রয়েছে, অগ্নেয়গিরি রয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাস যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাআলা অন্ধকার সমূহ, যুলুমাত আল্লাহ তাআলা বহুবচন ব্যবহার করেছেন, আর নূর একবচন শব্দ ব্যবহার করেছেন। যুলুমাত অন্ধকার সমূহ সৃষ্টি করেছেন। তাতে বোঝা গেল অন্ধকার অনেক ধরনের হয়ে থাকে। রাত্রির অন্ধকার, দিন শেষে রাত্রির অন্ধকার ছড়িয়ে পড়ে। তারপর গুমরাহি, পথভ্রষ্টতা, এটাও এক ধরনের অন্ধকার। তারপর বিভিন্ন অন্যায়, পাপাচার, এগুলো এক ধরনের অন্ধকার। আর হেদায়েত, এটা হচ্ছে আলো। কোরআন হচ্ছে আলো, নবী আলাইহিস সালামের নবুয়ত সেটা হচ্ছে আলো, দ্বীনে ইসলাম এটা হচ্ছে আলো, সিরাতে মুস্তাকিমের পথ এটাও আলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি লিইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব গোষ্ঠীকে, দুনিয়ার মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা এখানে কোরআনুল কারীমকে নূর বলেছেন, আর যারা কোরআন গ্রহণ করে না, গুমরাহি, পথভ্রষ্টতার মধ্যে থাকে, তাদেরকে অন্ধকার বলেছেন। ওরা অন্ধকারের মধ্যে আছে, আর যদি দিন গ্রহণ করে কোরআনের পথে চলে আসে, তাহলে যেন তারা অন্ধকার থেকে আলোর পথে চলে আসলো। তো আমরা প্রশংসা করব সেই আল্লাহ, যিনি আমাদের জন্য আকাশ সমূহ সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য জমিন সৃষ্টি করেছেন এবং সেই জমিনকে আমাদের জন্য বসবাসের উপযোগী করে তৈরি করে রেখেছেন। তারপর যিনি অন্ধকার সমূহ সৃষ্টি করেছেন এবং যিনি আলো সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার প্রশংসা আমরা করব। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা প্রকান্তরে অন্য কিছুকে তাদের মালিকের সমকক্ষ হিসেবে তৈরি করে। এত কিছুর পর অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য আলো সৃষ্টি করলাম, অন্ধকার সৃষ্টি করলাম, জমিন সৃষ্টি করলাম, আসমান সৃষ্টি করলাম, কাজেই তোমরা প্রশংসা করো আমার। প্রকান্তরে যারা আমার প্রশংসা করে না, ওরা যেমন নাকি আমার সমকক্ষ অন্য কেউকে সাব্যস্ত করে ফেলল। কাজেই আল্লাহ তাআলা কোনো শরীক নেই। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক এবং একক, তার শরীক, তার সমকক্ষ, তার অংশীদার, তার মতো কেউ নেই। লাইসা কামিসলিহি শাইউন, তার সমকক্ষ, তার শরীক, তার মতো কেউ নেই। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা কাদা আজালান ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন, যিনি তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর সবার জন্য একটি সময় নির্ধারণ করে দিয়েছেন, তেমনি ভাবে মৃত্যুরও একটা সময় নির্ধারণ করে দিয়েছেন। তারপরও তোমরা সন্দেহ করতেছ, তারপরও কি তোমরা সন্দেহ পোষণ করো?
আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আমি আল্লাহ মাটি থেকে সৃষ্টি করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাটি থেকে সৃষ্টি করেছেন। সেটা কিভাবে? প্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মাটি থেকে আল্লাহ তাআলা তার নিজ হাতে তৈরি করেছেন। আর সমস্ত দুনিয়ার মানব গোষ্ঠী আদম সন্তান, কাজেই মানুষেরা কিসের তৈরি? মাটির তৈরি। তার এক ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা হচ্ছে মানুষের একটা মানব শিশু জন্মের মূলে হচ্ছে শুক্রকীট ডিম্বাণু। এই দুটি জিনিস তৈরি হয় মানুষ যে খাবার গ্রহণ করে তার থেকে, আর মানুষ যে খাবার গ্রহণ করে সেটা মাটি থেকে উৎপন্ন হয়। মাটি থেকে উৎপন্ন খাবার খেয়ে একজন মানুষের দেহে শক্তি সঞ্চয় হয়, সেই শক্তি থেকে রক্ত হয়, রক্ত থেকে শুক্রকীট ডিম্বাণু তৈরি হয়, আর তার থেকে মানুষ সৃষ্টি হয়। কাজেই আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আমি আল্লাহ মাটি থেকে তোমাদের সৃষ্টি করলাম। সৃষ্টি করার পর তোমাদের জন্য একটা নির্দিষ্ট সময় আমি নির্ধারণ করে দিলাম। পৃথিবীতে একজন মানুষ কতদিন অবস্থান করবে, কত সময় অবস্থান করবে, কত ঘন্টা, কতদিন, কত বছর, কত মাস, কত সেকেন্ড অবস্থান করবে, সবটুকু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। এই নির্ধারিত সময় থেকে পৃথিবীর যত প্রযুক্তি, সব প্রযুক্তি ব্যবহার করে একজন মানুষ এই দুনিয়া থেকে নির্দিষ্ট সময় থেকে এক সেকেন্ড বেশি অতিবাহিত করতে পারবে না। সময়টা নির্ধারিত। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, এটা আমরা সবাই জানি, মানি। এই পৃথিবী থেকে আমাদের যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, কিন্তু আমরা সব থেকে বেশি ভুলে থাকি সেই মৃত্যুকে। আমরা জানি সবাই একদিন মরব, কখন মরব সেটাও জানি না। তারপর কোথায় মৃত্যুবরণ করব সেটাও জানি না। একজন মানুষ দুনিয়াতে কতদিন থাকবে সেটা নির্ধারিত, কোন জায়গায় মারা যাবে সেটাও নির্ধারিত, কোন জায়গায় তাকে দাফন খবর দেওয়া হবে সেটাও নির্ধারিত। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আল্লাহ মানুষকে মাটি দিয়ে তৈরি করেছেন। দুটি ব্যাখ্যা বলেছিলাম, মনে আছে? একটি আদম আলাইহিস সালাম মাটির তৈরি, আমরা সবাই আদমের সন্তান, এজন্য সবাই মাটির তৈরি। আরেকটি হচ্ছে মাটির তৈরি খাবার খেয়ে আমাদের জন্ম শুক্রকীট ডিম্বাণুর মাধ্যমে, কাজেই মানুষ মাটির তৈরি। আরেকটি ব্যাখ্যা হচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পর যে জায়গায় তাকে দাফন করা হবে। একটা বাচ্চা যখন মাতৃগর্ভে আগমন করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে বলেন ওই বান্দা মারা যাওয়ার পর তাকে অমুক জায়গায় দাফন করা হবে, সেই জায়গা থেকে কিছু মাটি নিয়ে আসে এবং মাতৃগর্ভে সেই বাচ্চাটার বডি তৈরি করার সময় যেই জায়গায় তাকে দাফন করা হবে সেই জায়গার কিছু মাটি তার বডির সাথে মিশ্রণ করা হবে। কাজেই আল্লাহ তাআলা যে বলেছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, আমি আল্লাহ মানব গোষ্ঠীকে মাটি দিয়ে তৈরি করলাম। এটা হচ্ছে এই আয়াতের তৃতীয় ব্যাখ্যা। কাজেই আমরা মারা যাওয়ার পর যেখানে দাফন করা হবে সেটা নির্ধারিত। অনেকের লাশ খুঁজে পাওয়া যায় না, দাফন করা হয় না, তার ভাগ্য এরকম ছিল। অনেক মানুষ সাগরে মারা যায়, তারপর সাগরের জীব জন্তু তার লাশ খেয়ে ফেলে, তার ভাগ্য এরকমই ছিল। কাজে এই পৃথিবীতে আমরা যতদিন থাকবো সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়াতে যতদিন থাকবা, দুনিয়ার জন্য মেহনত করো ততটুকু যতদিন দুনিয়াতে থাকবা, আর আখিরাতের জন্য মেহনত করো ততটুকু যতদিন তুমি আখিরাতে থাকতে হবে। দুনিয়াতে কতদিন থাকবো? সর্বোচ্চ 60, 70, 80, 100 বছর।
কিন্তু আখিরাতে কতদিন থাকতে হবে? এটা শুরু হবে আর শেষ হবে না। আমরা কখন মারা যাব? কাউকে যদি বলা হয় নামাজের কথা, যে শুরু করব আগামী শুক্রবার থেকে বা আগামী রমজান থেকে বা আগামী কাল থেকে, কিন্তু তার কাঙ্ক্ষিত আগামী শুক্রবার অথবা আগামীকাল তার জীবনে নাও আসতে পারে। এজন্য নেক কাজে কোনো অজুহাত চলবে না, নেক কাজে কোনো তারিখ চলবে না। যখনই সুযোগ হয় তখন থেকেই নেক কাজ শুরু করে দিতে হবে। তারপর কাউকে যদি বলা হয় তুমি দাড়ি রেখে ফেলো, যে হ্যাঁ ইনশাল্লাহ রাখবো, সামনে বায়তুল্লাহ জিয়ারতের প্ল্যান আছে, বায়তুল্লাহ জিয়ারত করে তারপর রেখে দিব, কিন্তু আপনার জীবনের সেই কাঙ্ক্ষিত বায়তুল্লাহ জিয়ারত নসিব নাও হতে পারে। এজন্য নেক কাজের মধ্যে কোনো অজুহাত, কোনো তারিখ নেই। যখনই সুযোগ হয় তখনই নেক কাজ শুরু করে দিবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি মানুষদেরকে মাটি থেকে তৈরি করেছি, তারপর দুনিয়াতে তারা যতদিন অবস্থান করবে সেই সময়টুকু হায়াতে জিন্দেগি আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মানুষের হায়াত ও জীবন মৃত্যু সৃষ্টি করেছি একটা পরীক্ষার জন্য। সেই পরীক্ষাটা হচ্ছে তোমাদের মধ্যে থেকে কে কর্মগত দিক থেকে উত্তম। এখানে খুবই গভীরভাবে লক্ষণীয় একটি বিষয় যে তোমাদের মধ্যে কে কর্মগত দিক থেকে উত্তম, সেটা পরীক্ষার জন্য আমি মানুষের হায়াত ও সৃষ্টি করেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের আমল গণনা করবেন না, ওজন করবেন। এখন আমলের মধ্যে ওজন তখনই তৈরি হয় যখন আমলটা ইখলাসের সাথে করা হয়। ওই যে নবী আলাইহিস সালাম বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি ইবাদত করতেছেন কি জন্য? একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যদি আপনি করেন, তাহলে আপনি আমলের পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবেন। আপনার আমলটা বিরাট ওজনওয়ালা হবে। এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমল ওজন করবেন। দেখা যাবে কেউ 100টা নেক আমল করেছে আর কেউ করেছে মাত্র একটা, কিন্তু যে একটা করেছে অপর ব্যক্তির 100টি আমলের চাইতে তার একটার ওজন বেশি হয়ে যাবে, কারণ তার একটার মধ্যে ইখলাস, খুলুসিয়ত বেশি ছিল। আর ওই ব্যক্তির 100টায় রিয়া ছিল, অহংকার ছিল, আরো বিভিন্ন ধরনের আমলকে বিনষ্টকারী যত ধরনের সিস্টেম সেগুলো ছিল। এজন্য তার 100টা আমল ওই ব্যক্তির একটা বরাবর হতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানাযাউল মাওয়াযিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আমি আল্লাহ কাল কিয়ামতের দিন মানুষের আমল ওজন করার জন্য বিশাল ন্যায় বিচারের মাপদণ্ড তথা দাঁড়িপাল্লা স্থাপন করব। সেদিন কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না। মানুষের আমল ওজন করার জন্য আল্লাহ যে দাঁড়িপাল্লা ব্যবহার করবেন ওইটা কত বড় জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই পাল্লাটা এত বিশাল, এত বড়, ওইটাতে 7 আকাশ 7 জমিনকে তুলে ওজন করা যাবে, এত বিশাল। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় দাঁড়িপাল্লা, এটা কি কোনো মানুষ তার পুণ্য দ্বারা করতে পারবে, পরিপূর্ণ করতে পারবে? নবী আলাইহিস সালাম বলেন, হ্যাঁ পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে
কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কেউ যদি বলে একবার সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা মিজানের পাল্লার প্রত্যেক সওয়াব, মিজানের পাল্লার প্রত্যেকটা তার সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। আলহামদুলিল্লাহ কেউ যদি বলে তাহলে মিজানের পাল্লার বাকি অর্ধেকও আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবে। এবং কেউ যদি বলে আল্লাহু আকবার, তাহলে আসমান জমিনের মধ্যবর্তী যে মহাশূন্য সেটা আল্লাহ তাআলা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিবেন। তবে সেটা বলতে হবে ইখলাসের সাথে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার, ইখলাসের সাথে বলতে হবে। অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বেহেশতে তার জন্য একটি গাছ, একটি বৃক্ষ তৈরি করবেন, লাগাবেন, যে গাছটা এত বিশাল হবে সেই গাছের ছায়া অতিক্রম করতে হলে একটা আরাবিয়ান হর্স 500 বছর দৌড়ে সেটা অতিক্রম করতে হবে, এত বিশাল। অন্য হাদিসে নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাকে একটি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। কেউ যদি বলে একবার আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। কেউ যদি একবার বলে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। আপনাদেরকে একটা আমলের কথা বলি, প্রতিদিন সকাল সন্ধ্যায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা পড়বেন 100 বার। কতবার? 100 বার। তাসবিহটা কি? সুবহানাল্লাহ, বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, 100 বার পড়বেন। দুরূদ শরীফ পড়বেন 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সবথেকে উত্তম দুরূদ হচ্ছে দুরূদে ইব্রাহিম, আমরা যেগুলো নামাজে পড়ি, অথবা যে কোনো দুরূদ। সবথেকে ছোট দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। যে কোনো দুরূদ শরীফ পড়বেন 100 বার। ইস্তেগফার পড়বেন 100 বার। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে সবথেকে ছোট্ট ইস্তেগফার। আর এটাকে আরো একটু বেশি লম্বা করে যদি পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তেগফার পড়বেন 100 বার, দুরূদ শরীফ পড়বেন 100 বার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বেন 100 বার। আজকে থেকে শুরু করে দেন সকাল সন্ধ্যায়। সকালে আপনি ফজরে বাদে পড়েন বা সকাল টাইমে যে কোনো সময় পড়েন আপনার সুবিধা মতো। বিকেলে আপনি আসরের পরে পড়েন, মাগরিবের পরে পড়েন, আপনার সুবিধা মতো যে কোনো সময় এই তাসবিহগুলো আজকে থেকে শুরু করেন আর মৃত্যুর আগ পর্যন্ত এগুলো চালবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা মানুষদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর তাদের দুনিয়াতে অবস্থান করার জন্য নির্দিষ্ট একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছি, আবার তাদের মৃত্যুটাও আমি নির্ধারণ করে দিয়েছি। দুনিয়াতে অবস্থান করার সময় অর্থাৎ হায়াতে জিন্দেগিটা নির্ধারিত এবং মৃত্যুটাও নির্ধারিত। কোন জায়গায় মৃত্যু হবে সেটাও নির্ধারিত। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে একবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তাশরীফ আনলেন। এসে একজন লোককে তিনি দেখতে পেলেন।
ওই লোকটাকে এখানে দেখে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তিনি খুবই আশ্চর্যান্বিত হলেন। তারপর ওই লোকটার দিকে তিনি বড় বড় চুপ করে তাকাইলেন। ওনার এই তাকানো দেখে লোকটা প্রচন্ড রকমের ভয় পেয়ে গেল। তারপর সুলাইমান আলাইহিস সালামকে বলল যে আমার খুব ভয় হচ্ছে, আপনি দয়া করে বাতাসকে বলুন যে বাতাস যেন আমাকে অমুক দ্বীপে পৌঁছে দিয়ে আসে। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন। বাতাস মুহূর্তের মধ্যে এই লোকটাকে এখান থেকে কয়েক হাজার মাইল দূরে একটা দ্বীপ, সেই দ্বীপে লোকটাকে পৌঁছিয়ে দিল। তার কিছুদিন পর মালাকুল মউত আবার আসলেন সুলাইমান আলাইহিস সালামের খেদমতে। এসে সুলাইমান আলাইহিস সালাম বললেন, কতদিন আপনি ওই লোকটার দিকে এত বড় বড় চুপ করে তাকাইলেন, তার কারণ কি? তিনি বললেন, লোকটাকে আমি এখানে দেখে খুবই আশ্চর্যান্বিত হলাম। তার কারণ লোকটা কিছুক্ষণ পর এখান থেকে হাজার মাইল দূরে অমুক দ্বীপের মধ্যে সেই ইন্তেকাল করবে, মৃত্যুবরণ করবে, এবং সে এখন এখানে। এজন্য ওই ব্যাপারটা আমার কাছে খুবই আশ্চর্যের লাগছিল। পরে যখন তার নির্দিষ্ট মৌতের সময় হলো, সেই সময় যখন আমি তার রূপ কবজ করার জন্য সেখানে গেলাম, গিয়ে ঠিকই লোকটাকে সেখানে পাইলাম। অর্থাৎ যে জায়গার মধ্যে আমাদের মৃত্যু লেখা রয়েছে সেই জায়গায় মৃত্যু হবে, এবং কিভাবে মৃত্যু হবে সেটাও নির্ধারিত। অনেক সময় একজন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কুচটকে পড়েছে, শেষ, তাড়াতাড়ি ডাক্তার আনো, ডাক্তারে নাও, কি হয়েছে? লোকটা হার্ট স্ট্রোক করেছে। এটা ছিল একটা অজুহাত, তার মৃত্যুটা ওইভাবে নির্ধারিত ছিল। আরো আশ্চর্যের ঘটনা, একজন লোক কয়েকতলার উপরের বিল্ডিং এর উপর থেকে কনস্ট্রাকশনের কাজ করতেছিল, সেখান থেকে পড়ে লোকটা কিছু হয় নাই, মারাও যায় নাই। লোকটা একেবারে স্বাভাবিক ছিল। বাকি সব লোকেরা এই দৃশ্য দেখে ওরাও খুবই আশ্চর্য হলো যে লোকটা এত উপর থেকে পড়লো, হাতও ভাঙলো না, পাও ভাঙলো না, কিছুই হলো না। লোকটাও খুব খুশি হলো। এই খুশিতে সে বলল, তোমাদের সবাইকে আমি নাস্তা খাওয়াবো, সিন্নি হিসাবে তোমাদেরকে খাওয়াবো। এত বড় বিপদ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়েছে। লোকটা সবার জন্য খাবার আনতে গেছে, রাস্তা পার হইতেছে। রাস্তা পার হওয়ার সময় একটা গাড়ি তাকে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। অর্থাৎ তার মৃত্যুটা এই বিল্ডিং থেকে পড়ে লেখা ছিল না, গাড়ির নিচে পড়ে তার মৃত্যুটা নির্ধারিত ছিল, লেখা ছিল। এজন্য লোকটা এভাবে না মরে, গাড়ির নিচে পড়ে মরেছে। এজন্য আমাদের কার মৃত্যু কিভাবে হবে সেটাও নির্ধারিত, কোন জায়গায় হবে সেটাও নির্ধারিত, কোন দিন হবে সেটাও নির্ধারিত, কিন্তু আমরা জানি না, আমরা জানি না। এজন্য আমাদের সবাইকে মৃত্যুর জন্য তৈয়ার থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমাদের কার কখন মৃত্যু হয় আমরা জানি না। আমাদের আমলকে বিশুদ্ধ করতে হবে। শুক্রবারে জুমার নামাজ পড়া যেমন জরুরি, এইভাবে 5 ওয়াক্ত নামাজ পড়াও জরুরি। শুধু জুমার নামাজ পড়লে হবে না, বাকি 5 ওয়াক্ত নামাজও এইভাবে আদায় করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তোমরা এই পৃথিবীতে কতদিন অবস্থান করবে সেটাও নির্ধারণ করে দিয়েছি, তোমাদের মৃত্যুটাও নির্ধারণ করে দিয়েছি। সুম্মা আনতুম তামতারুন, তারপরও তোমরা এই বিষয়ে সন্দেহ পোষণ করতেছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد
إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين رب العالمين আল্লাহ আমরা গুনাহগার সমস্ত জীবনের গুনার বোঝা মাথায় নিয়া তুমি মাওলার শাহী দরবারে ভিখারি সাইলের বেশে দুই কালা হাত তুলেছি মেহেরবানি করে আমাদের সমস্ত জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ ফরমাও আয় আল্লাহ আমাদেরকে যদি মাফ করে দাও আল্লাহ তবু আপনার কোনো ক্ষতি হবে না আর যদি মাফ না করো আপনার কোনো লাভ হবে না কিন্তু আমরা যদি মাফি না পাই আল্লাহ জাহান্নামের ইন্ধন হয়ে যাব আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে মাফ ফরমাও আল্লাহ কাল কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষের সামনে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না আয় আল্লাহ আপনি গফফার আপনি গফুর আল্লাহ আপনি রহমান আপনি রহিম আল্লাহ এইসব সিফতি নামের ওসিলায় আল্লাহ আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ ফরমাও আল্লাহ আমাদেরকে তোমার মকবুল গোলামি নসিব ফরমাও আয় আল্লাহ যেইভাবে তোমার বন্দেগী করলে তুমি মাওলা রাজি আর খুশ হও আল্লাহ ওইভাবে আমাদেরকে মকবুল গোলামির তৌফিক দান ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবাকে মাফ ফরমাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ যারা কবরের বাসিন্দা তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা নানা নানি দাদা দাদির খানদানের तमाम মুর্দেগানদের মাফ ফরমাও तमाम পৃথিবীর মাটির নিচে তোমার যত মুমিন মুমিনাত বান্দা বান্দি শুয়ে আছেন আল্লাহ তাবাবের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আমরা অভাবীদের অভাব দূর ফরমাও আয় আল্লাহ মুসিবত ওয়ালাদের মুসিবত দূর ফরমাও আল্লাহ পেরেশান ওয়ালাদের পেরেশানি দূর ফরমাও হাজতমন্দ ওয়ালাদের হাজাতগুলো পূর্ণ ফরমাও বিমারীদেরকে তোমার দারুল শিফা থেকে শিফা এনায়েত ফরমাও আয় আল্লাহ আমাদেরকে সুস্থতা জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ আমাদের মধ্যে অনেকেই অসুস্থ আয় আল্লাহ আমাদেরকে মান নিয়ামতকে শিফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দাও আমাদের বাসা বাড়িতে অনেকেই অসুস্থ আল্লাহ তুমি সুস্থতা জিন্দেগি নসিব ফরমাও আল্লাহ আমাদের হায়াত ও আমল ও রিজিকে সুস্থতার মধ্যে খৈর বরকত দান ফরমাও যতদিন দুনিয়ায় রাখো সুস্থ রেখে তোমার বন্দেগীর তৌফিক দান করিও আয় আল্লাহ আমাদের 3.5 হাত বডির মধ্যে তোমার দেওয়া অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ মওতের আগে তুমি একটা নিয়ামত ছিনাইয়া নিও না আয় আল্লাহ তোমার দেওয়া নিয়ামত গুলো শুকর আদায়ের তৌফিক দান ফরমাও আয় আল্লাহ এবং আমাদেরকে তোমার নিয়ামত তুমি বৃদ্ধি করে দাও আমাদের নাশুকরি এবং অপরাধের কারণে আল্লাহ তোমার দেওয়া নিয়ামত গুলো তুমি ছিনিয়ে নিও না রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের নাম ধরে ধরে সোনার মদিনায় অসংখ্য গণিত দুরুদ এবং সালাম হাদিয়া পৌঁছাও আল্লাহ আমাদেরকে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমাও আয় আল্লাহ আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও তোমার আযাব আর গজব থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ तमाम দুনিয়ার মধ্যে শান্তি দান ফরমাও আল্লাহ আমাদের দেশের মধ্যে শান্তি দান ফরমাও तमाम অশান্তি দূর ফরমাও আল্লাহ আমাদের জান মাল ও ইজ্জত আমরুর হেফাজত ফরমাও আল্লাহ আমাদের तमाम মুশকিলাত গুলো আসান ফরমাও আল্লাহ আমাদের সমস্ত অশান্তি আর পেরেশানিরে দূর ফরমাও بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين